একটি নিয়ম জানলে প্রায় সব ধরনের পশু পাখি আঁকা সম্ভব। আজ আমরা শিখব খুব সহজ নিয়মে পশু পাখি আঁকা। সিরিজ 24-এ সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমরা পশু পাখি আঁকতে গেলে প্রথমে একটি চতুর্ভুজ আকৃতির শেপ আর্ট করে নেব। তারপর শেপের মাঝখান থেকে একটি রেখা দিয়ে চতুর্ভুজটিকে দুই ভাগ করে নেব। আর প্রথমেই লক্ষ্য করবেন আমরা যে পশুটি আর্ট করব সেই পশুটির কেমন দেখতে। দেখুন, আমরা একটা ঘোড়া আর্ট করব। এর জন্য ঘোড়া মানে বডি থেকে কত দূরত্ব হতে পারে সেই অনুযায়ী আমরা একটা দাগ টেনে নিয়েছি, তারপর মাথা দেওয়ার চেষ্টা করতেছি। আমি খুব সহজভাবে দেখাচ্ছি, ডিটেলে যাচ্ছি না, শুধু আঁকতে হয় কেমন সেইভাবে আমি এটাকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন, আমরা কিন্তু প্রথমে ঘোড়ার মুখ এবং গলাটা আমাদের এই চতুর্ভুজ শেপের সাথে মিল করেছি। তারপর দেখুন, শেপটার থেকে আমরা প্রথম ভাগে, চতুর্ভুজের প্রথম ভাগে আমরা বডিটা আঁকার চেষ্টা করতেছি। তারপর দেখুন পাটা খুব সহজ নিয়মে, দেখুন আমি যেমন আর্ট করতেছি এইভাবে যদি আর্ট করেন তাহলে আপনারা খুব সহজে আঁকতে পারবেন। আমি আরো পশু পাখি আঁকা দেখাবো, সবগুলোর নিয়মই কিন্তু সেম। এই একটা নিয়ম জানলে সব ধরনের পশু পাখি আপনি খুব সহজে আঁকতে পারবেন। প্রায় সব ধরনের কথা ভুল, তবে বেশিরভাগ পশু পাখি আপনি এই শেপের মাধ্যমে আঁকতে পারবেন। দেখুন, আমি খুব সহজ নিয়মে আর্ট করছি। দেখুন, আমি ঘোড়ার বডিটাকে ভালোভাবে দেখে নিয়েছি, সম্পূর্ণ ঘোড়াটাকে ভালোভাবে দেখিয়ে নিয়েছি, সাইড ঘোড়াটা কেমন দেখতে। তারপর আমি যে শেপটা আর্ট করেছি সেই শেপ অনুযায়ী প্রথম ভাগে আমি বডিটাকে দিয়েছি, আর দ্বিতীয় ভাগে আমি ঘোড়ার পাগুলো দিয়েছি। আরও অনেক ডিটেলে আরও বোঝানো যায়, তারপরেও আমি খুব সাধারণভাবে দিয়েছি। দেখুন, আর একটা বক্স এঁকে নিচ্ছি। দেখুন, বক্সের মাঝে আমি একটা রেখা দিয়ে ভাগ করে নিয়েছি। এবার আর্ট করব আমরা গরু। আপনি কোনো রেফারেন্স ছবি যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন গরু কেমন, বা গরু সরাসরি দেখলে বুঝতে পারবেন। আমি এটি গাভী গরু আর্ট করব, তাই এটির উপরের যে কাঁধের উপরে একটু উঁচু থাকে সেই অংশটুকু নাই। দেখুন, প্রথম ভাগে আমি ঘোড়া আঁকার মতন বডি শেপটা ভালোভাবে এঁকে নিয়েছি। দেখুন, তারপর পাও সেই ঘোড়ার একই নিয়ম, কিন্তু পায়ের গোড়ালিতে একটু পরিবর্তন হবে এবং সম্পূর্ণ পায়ের সামান্য একটু পরিবর্তন করতে হবে, কারণ গরুর পা আর ঘোড়ার পা এক রকমের হয় না। তারপরে দেখুন, বডি শেপটাও একটু পরিবর্তন হয়েছে, কিন্তু আমরা প্রথম যে চতুর্ভুজটা আর্ট করেছি তার প্রথম ভাগেই কিন্তু বডিটা দিয়েছি। দেখুন, হয়তো সামান্য একটু পরিবর্তন হয়েছে। যদি আপনি ভালোভাবে ছবি দেখেন আর লক্ষ্য করেন তাহলে এটি খুব সহজেই আপনি ধরতে পারবেন আর বুঝতে পারবেন। দেখুন, তারপর আমি একটু ইরেজ করে বোঝানোর চেষ্টা করছি। এবার আমি পেন্সিল দিয়ে আঁকাবো, কারণ কলম দিয়ে একটু কেমন দেখা যাচ্ছে। দেখুন, আমি আবারও একটা চতুর্ভুজ এঁকে মাঝের বরাবর একটা ভাগ করে নিয়েছি। তারপর একটা ছোট করে একটা লাইন টেনে নিয়েছি। আমরা এটা কুকুর আর্ট করব একটা। দেখুন, কুকুরের মুখ কেমন হয় সেই অনুযায়ী কুকুরের মুখটা আমরা পাতাচ্ছি। আমি কিন্তু এরপরে পশু পাখি নিয়ে একটা পশুর 2-3টা ফন্টে আঁকা দেখাবো, মানে সামনের থেকে কেমন দেখা যায়, পিছন থেকে কেমন দেখা যায়, এভাবে 2-3টা ফন্টে আঁকা দেখাবো আপনাকে। কথা বলতে বলতে দেখুন, কুকুরের যে শেপটা
সেটা আমি আর্ট করেছি। কুকুরের কিন্তু বডির প্রথম অংশটা একটু বড় থাকে, চওড়া থাকে, আর যে মাজার শেষ অংশটা সেটা একটু সরু হয়। সেই অনুযায়ী আমি কুকুর দেখেছি যেহেতু, সেই অনুযায়ী আমি দিয়েছি। তারপর একটা পা দিয়েছি, অপর পাশে মোট ৪টি পা, তো সেইভাবে আমি পা দেওয়ার চেষ্টা করেছি। দেখুন আমি খুব ছোট ছোট করে আঁকতেছি, এর জন্য ডিটেলে বোঝানোর চেষ্টা করতেছি না। আর অনেকগুলো আর্ট করতেছি, তো একটা যদি আর্ট করতাম তাহলে আমি আপনাদের ডিটেলে বোঝাই দিতাম। তারপরেও এরপরে আমি একটা ডিটেলে বোঝাই দেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা আবার একটা শেপ আর্ট করতেছি। দেখুন ওই সেম সেম একই সূত্র, একটুও পার্থক্য নাই, সব একই সূত্র, কিন্তু আপনার দেখতে হবে পশু পাখিটা ভালো করে। এরপর আমি একটা বাঘ আঁকার চেষ্টা করতেছি। বাঘের মুখ কেমন হয় সেই অনুযায়ী, গোল আকৃতির বাঘের মুখ হয়, সেই অনুযায়ী আমি বাঘের মুখ দিয়েছি এবং চোখ দিয়েছি। ছোট করে ছোট ছোট করে আঁকার চেষ্টা করতেছি বাঘ। দেখুন বডি থেকে খুব কাছে থাকে বাঘের মুখটা, তাই আমি খুব কাছে দিয়েছি। তারপরে দেখুন আমি হালকা করে লাইন টেনে তারপরে একটু ডার্ক করে দিয়ে আমি শেপটা তৈরি করতেছি, বডির শেপটা। দেখুন এরপর বাঘের যেমন পা হয় সেই অনুযায়ী পা দিয়েছি। দেখুন দেখুন সব পশু পাখির ৪টা পা থাকে, হয়তো পায়ের গোড়ালির থেকে একটু পরিবর্তন হয়, কারোর পা একটু মোটা হয়, কারোর পা একটু সরু হয়, কিন্তু ৪টা পা থাকে, এটা মনে রাখবেন। আর পশু পাখির কিন্তু বডিটা প্রায় সেম সেম, একই রকমের, হয়তো একটু পরিবর্তন হয়। আর মুখে প্রত্যেকটা পশু পাখির এক এক ধরনের মুখ পরিবর্তন হয়। তাই আপনি যদি পশুর বডিটা ঠিকভাবে আঁকতে পারেন আর মুখ ভালোভাবে দেখেন, তাহলে পশু পাখি খুব সহজেই আঁকতে পারবেন। দেখুন আমি লেজ দিয়েছি, আমি এটা ডিটেলে আঁকতেছি না, আহ, আমি শুধু শেপ অনুযায়ী কিভাবে আঁকা যায় সেটা বোঝানোর চেষ্টা করলাম। এরপর দেখুন আমি একটি হরিণ আঁকায় দেখাবো, কিন্তু এইটা একটু বাঁকা আছে, হরিণটা একটু বাঁকা শেপে, তাই আমি চতুর্ভুজটা একটু বাঁকা দিয়েছি এবং আমি এই হরিণের মুখটা একটু ঘোরানো দিব, অন্য দিকে ঘুরে আছে পিছনের দিকে এমন ভাবে দিব। দেখুন আমি ওই একই শেপে আঁকতেছি, কিন্তু এইটা একটু ভিন্ন আকৃতির, ভিন্নভাবে আঁকতেছি, কারণ আপনারা আপনাদের বোঝানোর জন্য যে সব ধরনেরই আঁকা যায়, কিন্তু নিয়ম যদি সঠিক থাকে, শেপ যদি সঠিক থাকে, আপনি যেমন খুশি তেমনই আঁকতে পারেন। দেখুন আমি হরিণের মুখ আর্ট করে এখন শিং দেওয়ার চেষ্টা করছি। শিংটা একটা রেখা করে এঁকে দিয়েছি, তো এখন ডবল করে দিই, তাহলে একটু দেখতে সুন্দর হবে। এই যে আমাদের একটা শিং আঁকা শেষ, তারপর আর একটাও আর্ট করতেছি। আর অবশ্যই বন্ধুরা আমাকে ফলো করে দেন নতুন হলে, আর একটা কমেন্ট করবেন, এতটুকু অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যরা যেন শিখতে পারে। দেখুন তারপর ওই সেম প্রথম ভাগে আমরা বডিটা আর্ট করেছি, তারপর হরিণের পা অনেকটা ছাগলের পায়ের মতন হয়, তাই আমরা একটু সরু দিয়েছি, ছাগলের পা যেমন সরু হয় সেই অনুযায়ী সরু দিয়েছি। দেখুন তারপর আমরা বডির শেপটা তৈরি করতেছি, বডিটা দেখুন এসে দেখুন কেমন, এই যে পিছনের পাটা যেমন আছে যেমন সেইভাবেই দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন এটা একটু পরিবর্তন করেছি, কারণ প্রথম 4টা পশু পাখি একই নিয়মে দেখাচ্ছি, আর এটা একটু পরিবর্তন, কারণ আপনারাও
বুঝতে পারবেন যে সব কিছুই ঠিক। নিয়ম যদি এক থাকে, সব ধরনের পশু পাখি বিভিন্ন শেপে বিভিন্ন রকমের আঁকা সম্ভব। আপনি ছবি আঁকাকে যত সহজে দেখবেন আপনার আর্টটা তত সহজ হবে। তাই ছবি আঁকাকে কঠিনভাবে দেখার চেষ্টা করবেন না, খুব সহজে দেখার চেষ্টা করবেন। দেখুন, এখানেও আমি প্রথম যেমন শেপ আর্ট করেছি সেই অনুযায়ী আমি একটু সেই শেপ অনুযায়ী এই যে পা দিচ্ছি নিচে আর উপরে বডিটা দিচ্ছি। এটা একটু পরিবর্তন হয়েছে কিন্তু নিয়ম কিন্তু একই। কারণ এইটা আমি উট আর্ট করব। উট পাখি না, সরি, উট আর্ট করব। উটের দেখুন এই যে উপরের অংশটা কিন্তু একটু উঁচু থাকে, সেই অনুযায়ী দিয়েছি দেখুন। তারপর আমি পা আর্ট করতেছি উটের, দেখুন খুব সহজভাবে। দেখুন পাটা আমি শেপের অনুযায়ী আমি পাটা দিয়েছি। আপনি শেপ মানে কি একটা আইডিয়া যে এমন হতে পারে, কিন্তু তারপর যখন ডিটেলে যাবেন হয়তো হালকা একটু পরিবর্তন হতে পারে। ঠিক আছে? পরিবর্তন হবেই। পরিবর্তন হতে পারবে না মানে হতেই হবে, একটু হালকা পরিবর্তন হবে। শেপটা শুধু আপনার বোঝার জন্য, বডিটা আর মুখ সবকিছু ঠিক রাখার জন্য। যেমন আমরা ফেস আঁকতে গেলে লুমিস মেথড ব্যবহার করি। ওইটা লুমিস মেথড ব্যবহার করলে আমাদের ফেসটা সঠিক হয়। ঠিক তেমনই এই চতুর্ভুজ শেপটা দেওয়ার মানে হচ্ছে আমাদের যে কোনো পশু পাখি আঁকার ক্ষেত্রে আমাদের বডিটা এবং পাটা যেন ঠিক থাকে। তাই আপনি চর্চা করুন এবং আমার পিন কমেন্টে জমা দিন। ভিডিওটি দেখে যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এবং কমেন্ট বক্সে যদি আপনি শিখতে চান তাহলে লিখবেন, হ্যাঁ আমি শিখতে চাই 530। ধন্যবাদ সবাইকে আর্টিস্ট হোমের পক্ষ থেকে।